হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে আমরা খেলতে চলছি মাইনক্রাফট। সো গাইজ, আগের ভিডিওতে আপনারা জেনেছেন আমরা কেভের ভিতরে অ্যাডভেঞ্চার করতে এসেছিলাম আর আরাফের সব জিনিস সরে গিয়েছে। আর গাইজ, আরাফ জয়েন হতে পারছে না, এখন জয়েন হতে পারবে। দেখি গাইজ আরাফ জয়েন হতে পারে নাকি। বেচারা অনেক চেষ্টা করছে কিন্তু জয়েন হতে পারছে না। আর গাইজ, আমরা অনেক কিপা একটি জায়গার মধ্যে রয়েছি। তো এখান থেকে বের হলে আমাদের যে জম্বি তার মব আছে তারা মেরে ফেলবে। সো গাইজ, আরাম ঢুকতে পারছে না। আজকে মানে আরাম আমাদের সাথে খেলতে পারবে না। দাঁড়ান গাইজ, আরাফকে ইনভাইট পাঠিয়ে দেখি। বলেন গাইজ, আরাফকে ইনভাইট পাঠালাম। গাইজ, আরাফ জয়েন হতে পারবে নিতে পারে না। দেখি, এখন চান্সেস কম। না গাইজ, আরাফ জয়েন হতে পারছে না। তো গাইজ, আজকে আমার সার্ভাইভাল সিরিজ একাই করতে হবে, কোনো চান্স নেই। সার্ভাইভাল সিরিজ একাই করতে হবে। আর গাইজ, এই চিপা জায়গাটির মধ্যে অনেক কষ্ট হচ্ছে। তো গাইজ, চিপা জায়গাটি থেকে বের হয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে 2000 years later. সো গাইজ, আমরা কেভের থেকে বাইরে চলে এসেছি আর আরাফও চলে এসেছে। আর গাইজ, আপনাদের একটু সতর্ক বার্তা দিয়ে রাখি, এখানে কিন্তু গাইজ অনেক বাংলাদেশে কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে, যার নাম হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। এই এই আমার চেষ্টা থেকে জিনিসপত্র চুরি করোকে। আর গাইজ, আরাফও জয়েন হতে পেরেছে। আর গাইজ, আপনারা কেউই ঘর থেকে বের হবেন না, অনেক ডেঞ্জারাস গাইজ। যদি আপনারা বাংলাদেশি হন, ঘর থেকে অবশ্যই বের হবেন না। আচ্ছা, বাংলাদেশি হইলে আপনাদের ওইখানে যদি মনে করেন ঘূর্ণিঝড় না হয় তাহলে বেরোবেন না, বাংলাদেশ সব জায়গায় এই ঘূর্ণিঝড়টা হইতেছে। তো গাইজ, আমরা আমাদের মেইন টপিকে আসি। আজকের ভিডিওতে আমরা আমাদের জন্য একটি ঘর বানাবো। আর আমরা মনে করেন কেভে যাব না এত আগে, কারণ এত আগে যদি আমরা কেভে যাই তাহলে তো আপনি বুঝতেই পারছেন। আগের ভিডিওটা যারা যারা দেখে নেবেন, আপনারা তো জানেন আগের ভিডিওতে আমাদের সাথে কি কি হয়েছিল। কি ট্রেড দেস এটা কি ট্রেড, কি দিতেছে এটা কি কোরাল ব্লক? বাবা, সেরকম। তাহলে আগের ভিডিওতে জম্বিরা আমাদেরকে মেরে ফেলেছিল, আরাফকে অনেক মারছে আর বেচারা খাই। আপনাদের লাইক করার জন্য আজকে আমার সামন ফিরে পাইছি। এই দেখেন আমার আয়রন পিক্যাক্স। আর গাইস, আমি একটা লাকি জিনিস দেখতে পেয়েছি। তোমার পিছনে তাকাও, পিছনে তাকাইতে বলছি তোমার। কো এখন দূরে দেখো, দেখলাম দূরে। ওইটা কি? উড না, সুগার কেন। এটা দিয়ে আমরা এনচ্যান্টেড টেবল তো দূরের কথা। চাই এই ভিলেজে কি কোনো ফাউন্টেন আছে? গাইস, আমরা সবকিছু কালেক্ট করে ফেলেছি। তো এখন আমরা যাব হচ্ছে আমাদের পুরে বাবারে। তো গাইস, আমি গর্তের ভিতরে পড়ে গিয়েছিলাম, এখন উঠলাম। আরাফ এখনো গর্তের ভিতরে। হর্স, এই হর্সটাকে গাইস আমরা পালবো এখন। দাঁড়ান, কিন্তু এর জন্য হর্সের স্যাডেল লাগবে এই হর্সের উপর ওঠার জন্য। এই স্যাডেল আমাদের কাছে এখন নেই। খাবারের অনেক কমে হচ্ছে। আরাফ তো হর্সটাকে মেরেই ফেললো। আরাফ, তোমার ট্যাবের সাউন্ড কমাও। আমার সাউন্ড বোঝা যাচ্ছে না তোমার ট্যাবের সাউন্ডের জন্য। এখন আমরা এই বিড়ালটাকে মেরে ফেলবো। ইয়া বিড়াল, ইয়া মোর বিড়াল। খাবার পাওয়া যায় নাকি? বিড়ালের থেকে স্ট্রিং পাওয়া যায়, ওই স্ট্রিং দিয়ে আমরা বো বানাই। আর চিকেন থেকে ফেদার পাওয়া যায়, ফেদার দিয়ে আমরা এরো বানাই। তারা তো একটা বুট অন্তত বানাইতে রুম। সো গাইস, এখন আমরা আয়রন কালেক্ট করবো। বাট যে আয়রনগুলো মনে করেন, উরে বাবা গাইস, লাভা। যে আয়রনগুলো গাইস বাহিরের দিকে থাকবে, যেমন নিয়ে ঠুস 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 করে দৌড়ে আমরা পালিয়ে আসতে পারবো। আমি বড় কেভের সামনে পালিয়ে আসতে পারবো।
ওই জায়গাগুলোর আয়রনই কালেক্ট করবো। আরে ভাই আপনি কই? আমার জায়গা, আমার লোকেশন সিক্রেট লোকেশন। সিক্রেট লোকেশনে আমি লাভার সামনে বড় কেভ। আরে ভাই তুমি কই? বড় কেভে, বড় কি কই? বড় কেভ হচ্ছে চেরি ব্লসম বায়োমের সামনে। কি রে ব্লসম ভাই আমাদের কই? আর 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 ভিলেজের সবচেয়ে, ভিলেজের শেষে যে ফার্মটা আছে না, ওই ফার্মের সামনে একটা বড় কেভ আছে। আর আমি এখন ভিলেজে। আমরা নিয়ে যেতে পারলো না? তোমার নিয়ে যাবো কেন? কেন আমিও যাবো? তুমি যে কি করবা? এই যে আইসা গাইস, এখন আমরা আমাদের জন্য একটি ঘর বানাবো না, আমরা হচ্ছে এখন কেভে যাব, কারণ আমাদের তো ঘর আছে। এই যে দেখেন না কি সুন্দর মডার্ন হাউস, কি সুন্দর মডার্ন হাউস গাইস। এরকম মডার্ন হাউস আপনি কোথাও দেখতে পাবেন না। 10 লক্ষ কোটি টাকা এই মডার্ন হাউসের দাম। না 10 লক্ষ না, 10,000 কোটি টাকা। ওইটাই। সো গাইস, আমাদের অনেক পরিমাণে কর লাগবে। এখন আমি আমার চেস্টে জিনিসপত্র রেখে যাব। যদি কোনো পাগলে যদি আমার চেস্টের থেকে জিনিসপত্র নেয় তাহলে আমিও রেখে যাই। আমার চেস্টে রাখবো না, অন্য চেস্ট বানায় তারপরে ওই চেস্টে এই যে রাখবো। আমার টেস্ট তো ওই যে খাবারের ও ও আচ্ছা। আমি সব খাবার নিয়ে যাব। সো গাইস, এখন আমরা যাচ্ছি হচ্ছে বড় কেভের ভিতরে। ইয়েস, যে কেভের ভিতরে গিয়ে আমরা আগেরবার মরেছিলাম। এই কেভের ভিতরেই গাইস আমাদেরকে আগেরবার জম্বিরা আমাদের উপর অত্যাচার করেছিল। বেচারারা ওই অত্যাচারের কবলে পড়ে কেঁদে দিয়েছিল। গাইস, এখন মনে হয় এবার আবার কই যাবে গেল গা? বড় কেভের সামনে ভাই বড় কি ব্লসম নিয়ে? চেরি ব্লসম বায়োমের সামনে বড় কেভ। এখন আমি ঘুমায় পড়বো। ও সো গাইস, আমরা কালকে সকালে যাবো না। ও নো গাইস, কারেন্ট চলে গিয়েছে। আইপিএস বাট নো প্রবলেম, উই হ্যাভ আইপিএস। এই দেখো জানি ওই বড় কেভের সামনে আমি গেছিলাম। ওই বড় কেভে লাভাও আছে। সো গাইস, আর এখনো ঘুমাচ্ছে না কেন? ওয়াই? আরে আরাফ, ঘুমা। তুমি তো আমার রেখে বলতে বেরিয়ে না। আমি ঘুম থেকে উঠলে তোমার কাছে আসতে। সো গাইস, আর ঘুমিয়ে পড়েছে। সো এই রাতটার পরেই আমরা হচ্ছে বড় কেভে যাব। এই যে সকাল হয়ে গেছে, এখন আমরা এই বড় কেভে যাব। সো আরাফ, ইউ আর রেডি? তুমি কি রেডি? ইয়েস আই এম রেডি। আমিও রেডি, চলো। চলো তো গাইস, এখন আমরা যাব ওই বড় কেভের ভিতরে। তো গাইস, এই যে দেখ, ও ভাই, দেখেন গাইস, বড় কেভ। এখান থেকে আমরা আয়রন কালেক্ট করবো, যতটা সম্ভব কালেক্ট করার চেষ্টা করব। তারপর আমাদের জন্য এখানে গাইস জম্বিরাও থাকতে পারে, অনেক জম্বি ক্রিপার। ও হ্যাঁ, ভালো কাজে লাগতে পারে যদি আমাদের পিকেক্স শেষ হয়ে যায়। তো গাইস, এই কোলগুলাকে কালেক্ট করে নিব। যদি কেভের ভিতর যেতে যেতে যদি আমাদের টর্চ শেষ হয়ে যায়, তখন টর্চ আমরা কোল দিয়ে বানাবো। আমি জানি কি করবো ভাবছিলাম। লেদার তো রাইখে আসছি। কি রেখে আসছো? লেদার একটা বুক বানাবো ভাবছি। ও আচ্ছা, ওরে ভাই, দেখেন গাইস, স্পাইডার। না আরাফ, আমরা ওই জায়গায় আগে যাব না। আগে আমরা এই জায়গাগুলো এক্সপ্লোর করে তারপরে এখানে যাব। আরে আল্লাহ গাইস, আমাদের ভাগ্যটা এত খারাপ কেন? অন্যরা দেখেন কেভের মানে কেভ দেখলেই আয়রন, আর আমরা শুধু পাচ্ছি কোল আর কোল। চলো নিচে যাই। যাইস না আরাফ, সাবধানে মনে করো একটু করে নাম্বার। হ্যাঁ রি, এই জম্বি উঠতেছে আমাদেরকে মারার জন্য।
দুইটা জম্বি আরাফ। ওপেন মাই শিল্ড এন্ড কিল দ্য জম্বি। মারো মারো। আগে তো আরাফ আমাদেরকে মাইরা মুইরা একেবারে হায়রি হেরি মোর। মারো মারো প্রতিশোধ, আরাফের প্রতিশোধ গাইস। হ্যাশট্যাগ আরাফ ওপি। ও ও Oh my god! Wow! ও গাইস গাইস ও গাইস আয়রন ফাইনালি। এত কষ্ট আরাফ তুমি আমারে ই করো, আমি আয়রনটা কালেক্ট। কেভ স্পাইডার। ও নো, আমি তো আমার শিল্ড ওপেন করলাম ভাই। অনেক আয়রন তো আরাফ এই জায়গায় আমার তো। গাইস থ্যাংক ইউ ফর এ লাইক গাইস। আপনারা লাইক করেছেন তাই আমার ভাগ্য ভালো হয়ে গেছে। থ্যাংক ইউ টু মাচ। তোমার কাছে কয়টা আয়রন? তোমার কাছে কয়টা? কে বলছে ওয়ান? আরো বেশি। সত্যি কথা বলো। বলো। আমার কাছে 3। ওকে গাইস, এখানে যদি চোর আমার রেখা যে যত আয়রন কালেক্ট করছে সব ভাগ হবে। হ্যাঁ সব ভাগ হবে। সব ভাগ হবে গাইস, না হলে আমি সার্ভাইভাল সিরিজ বন্ধ করে দিব। সব ভাগ হবে গাইস। দেখেন আমার আগে আগে যাচ্ছে। এটা আমি কালেক্ট করব। আগের দি সব তুমি কালেক্ট করবা আর আমি বসে বসে পিছনে বসে বসে আমি। এই স্কেলেটন মারতাছে। আমি না শিল্ড ওপেন করো, বাঁচামো তোমার। এখন তুমি কভারে যাও গা, আমি ভালো কভারে বসে আছি। স্কেলেটন ওর এরোতে ওই মরবে। তুমি স্কেলেটনের সাথে মারা ফেলাইছে আরাফ আমার স্কেলেটন। रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का हाँ সারাদিন পারবা না। তুমি বাইরে হইলা, তোমারে বাঁচাইতে যে আমি মরলাম। সব সময় গাইজ আরাফ এই কাজটাই করে। নো প্রবলেম। তুমি আমার জিনিসপত্র কালেক্ট করছো? কেন কালেক্ট করো নাই? তাড়াতাড়ি যে কালেক্ট করো। তোমার হেলথ কি ফুল? তাহলে তুমি খাও ব্রেড। তো গাইজ এখন আমি একদম ফুল স্পিডে আমার সব জিনিসপত্র কালেক্ট করে ফেলবো। এই জায়গায় পাগলগুলো আমারে মারছিল। ও মাই গড, না লেদারের আর্মর পাইছি জম্বিটারে মাইরা। কি দিব, আমার কাছে একটাই আছে। আর আয়রন সব ভাগাভাগি হবে বুঝছো। আমি যে পিছন দিকে টর্চ লাগাই আর তুমি সামনে যাইয়া আগে যে সব কিছু লেদারের আর্মর। তোমার বাসায় কতগুলো লেদার? তুমি কিপটামি করে লেদারের আর্মর বানাও না গাইস, কিপটামি করে। ওরে ভাই ওই ক্রিপার এই পালা তুমি আগে যে মাইন্ড করো কেন? আমি তো তোমার পিছন থেকে কাভার দেই, নাহলে ক্রিপার ফুটটা তোমার গহনে মাইরা ফেলে তো। আর তোমার পিছনে যে জম্বিটা দাঁড়ায় আছে দেখো, তোমার নিচে এই জম্বি। ক্রিপার ভাই ফুটটা যা, ভালো ফুটটা যা ক্রিপার ভাই।
আর সামনে যাইও না, ক্রিপার তো বেচারা আটকে গেছে। ফুট ক্রিপার ফুট, ক্রিপার ফুটবো, সরে যাও। শিল্ড ওপেন করছিলাম। গাইজ আজকের ভিডিওতে এখানে এন্ড করছি। আর আপনারা দেখেন আমরা কতগুলো আয়রন পেয়েছি গাইজ। তোমার থেকে একটা আয়রন বেশি পেয়েছি। আমার থেকে একটা আয়রন বেশি পেয়েছে গাইজ, সমস্যা নাই। ও সামনে যে মাইন করছে, এই দেখেন গাইজ 58 আয়রন। ও মাই গড, ওয়াও! আয়রন দিয়ে আমরা ফুল আয়রন, ইয়েস। সো গাইজ এই আয়রন আর্মর দিয়ে এইটা দিয়ে আমরা আয়রন আর্মর বানাতে পারবো। সো গাইজ দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। সো বাই বাই। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।